আসসালামু আলাইকুম। CLTV 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শামসুল আলম। মঙ্গলবার 1 এপ্রিল নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও চট্টগ্রাম 9 সংসদীয় আসনের গণমানুষের নেতা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা, হারুনুজ্জামান, আহমেদ উল আলম রাসেল, মহানগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, পূর্ব বাকলিয়া বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম নীরব, নূর উদ্দিন, পূর্ব বাকলিয়ায় বক্তারা বলেন, আমি আমার 14টা ওয়ার্ডে 9 আসনের 14টা ওয়ার্ডের সকল নেতা কর্মীদের এবং সকল প্রকারের জনগণকে আমি বলবো যে আমার পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এবং আর আগামী দিনে আমরা নির্বাচনমুখী হচ্ছি। আপনারা সকলে আপনাদের যেন সত্যিকারের ভোটটা যেন আপনারা দিতে পারেন সে আশা এবং সে প্রত্যাশা আমরা মানে ইনশাল্লাহ রাখতেছি। গত 16 বছরের আনন্দ থেকে এবার ঈদের আনন্দ ভিন্ন, কারণ গত ঈদগুলোতে একটি দল কিন্তু সমাজের একটি বিশাল অংশকে বিভিন্ন হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে ঈদ করতে দেয়নি। তাদের পরিবারের ঈদের কোনো আনন্দ ছিল না, কিন্তু আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে সবাই মিলে কিন্তু ঈদ করে তারা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে আজ ঈদ করছেন। ঈদের এই পবিত্র আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তিনি আরো বলেন, ঈদ আমাদের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তিনি আরো বলেন, অনেকদিন পর বিএনপি নেতাকর্মীরা ও দেশের জনগণ মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করছেন। এটা সবার জন্য আনন্দের। দেশকে একদলীয় শাসন ও স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, স্বৈরাচার মুক্ত পরিবেশে, রাহু মুক্তভাবে, শৃঙ্খল মুক্তভাবে আমরা গোটা জাতি এবার ঈদ পালন করছে অত্যন্ত আনন্দ মুকুট পরিবেশে। এমন মানুষের মধ্যে কোনো চাপ নেই, ভয় নাই, ভীতি নেই, অত্যন্ত স্বচ্ছভাবে মানুষ ঈদ পালন করছে। আনন্দ থেকে আমরা দীর্ঘ 17 বছর আমরা আমাদের নেতা কর্মীদের এই আনন্দ থেকে বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে যে একটা ক্ষোভ দীর্ঘ 17 বছর যাবৎ ভোট সেন্টার যায় না, আওয়ামী লীগ পেশিবাদের দোসররা সবাই মিলে ভোট সেন্টারটা গ্রাস করে তারা তাদের ইচ্ছা মতন ভোট ব্যালটের মধ্যে, এবার একটা ব্ল্যাড বিপ্লব হবে, ওই বিপ্লবের জোয়ারের মতন সবাই বেঁচে যাবে, অন্যায়কারী কেউ থাকবে না এই দেশে। ভোট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা দীর্ঘ 17টি বছর মন খুলে কথা বলতে পারি নাই। স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি পরিবেশে আমরা এবারে নৃত্য করছি। এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা মুক্ত আজকে বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে আমাদের বিএনপি নেতা কর্মীরা এটা উদযাপন করতেছে। আপনারা জানেন হয়তো দীর্ঘ 17 বছর এই হাসিনা কারণে আমরা অনেকে বাড়িঘর ছাড়া ছিলাম, পরিবেশ ঈদ করতে পারি নাই, নেতার সাথে আমরা ঈদের সাক্ষাৎও করতে পারি নাই। অনেক কর্মী যাদের অস্তিত্ব ছিল না বাড়িঘরে। সুতরাং দীর্ঘ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা এই হাসিনা মুক্ত বাংলাদেশে সবাই উৎসবমুখর পরিবেশে আবার ঈদ উদযাপন করতেছে এবং দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করতেছে। তো 17 বছর আগে 25 সরকারের আমলে আমরা এভাবে আমরা ঈদ উদযাপন করতে পারিনি বললে চলে। এটা বলার বাহুল্য, বলার অপেক্ষা রাখে নাই। আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, শুধুমাত্র ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাই না, আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত উনি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারতাম না, স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে পারতাম না। আমরা গত 16-17 বছর এই দেশে আসলে মুক্তভাবে দেশের মানুষের যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মত প্রকাশের স্বাধীনতা, তাদের ব্যক্তির স্বাধীনতা, সর্বোপরি মানুষের যে মৌলিক স্বাধীনতা খর্ব করা হয়েছে, যার কারণে গত দীর্ঘ 16 বছর যাবৎ এদেশের মানুষ অনেকটা নীরবে নিভৃতে তাদের উৎসবটা পালন করেছে। এবার আনন্দের সাথে আমরা পালন করতেছি। বিগত 15 বছর এই উৎসব আমরা পালন করতে পারিনি। মানুষের মধ্যে ডর নেমে গেছে। এবার খুব স্বৈরাচার সরকার 15টি বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে গেছে।
আমরা ঈদ করেছি কিন্তু এইভাবে করতে পারি। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে, খুনি হাসিনার দোসররা নামে বেনামে অবৈধ সম্পদ করেছে। উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রামকে সব ক্ষেত্রে বৈষম্য বঞ্চনা করা হয়েছে। তারুণ্যের নেতা তারেক রহমানের রূপরেখায় বদলাবে রাষ্ট্রকাঠামো। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন বঞ্চনার মুক্তি মিলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেন। এতে এই সময় এসে খুবই উপযোগী। এমন কোনো খাত নেই যা ৩১ দফার মধ্যে নেই। সংবিধান, নির্বাচন, আইন, বিচার ব্যবস্থা, মিডিয়া, দুর্নীতি, আইনের প্রশাসন, ধর্ম, প্রাকৃতিক সম্পদ, জাতীয় স্বার্থ, প্রতিরক্ষা, মুক্তিযোদ্ধা, নারী, প্রশাসন, স্বাস্থ্য, কৃষি, সড়ক, জলবায়ু, তথ্য ও যোগাযোগ এবং সময় উপযোগী পরিকল্পনাকে নিয়ে এসেছেন। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।